রেখে দিবা? শিষ্যের বউ, তার একটা মেয়ে আছে, তারে ভাগাই নিয়ে আসবা 20 লাখ টাকার সোনা সহ, তারে বিয়ে করে তার গর্ভ বানাবা, আবার গোসাই সেজে গান গেয়ে বেড়াবা, আর মতুয়ারা মাইনে নেবে। তাহলে আর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ থাকলো কোথায়? এ কাজ আমি করলেও ঘাটে পথে আমাকে জুতো পিটা করা উচিত। বাবা গুরুচাঁদকে কেন আমরা বাবা বলি? কেনই বা তার আদর্শ নিয়ে চলি? ভগবান গুরুচাঁদও আমরা করি উচ্চারণ। এটা বলি কিসের তরে? শোনো কৃষ্ণ ভক্ত, বলি ব্যাখ্যা করি, এটা তোমারও শোনার প্রয়োজন। এবার ব্যাখ্যা করব হিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ইতিহাস। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাস বলবো আমি আপনাদের সকাশ। আগে শিক্ষার প্রয়োজনীয়তাকে এইটাই ব্যাখ্যা করার আছে প্রয়োজন। আমি দাঁড়ায় বলি সভাতলি, যাকে আমরা শ্রীকৃষ্ণ সর্বে সর্বা বলি, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। বলি সবার পুরোভাগে ভাগবত থেকে বিভিন্ন গ্রন্থ আপনারা আসবেন দেখে, প্রত্যেকটার মধ্যে শ্রীকৃষ্ণকে সর্বসর্বা লেখা রয়। বেশ ভালো কথা। সেই কৃষ্ণ যখন জন্ম নিয়েছিল, বলরাম তার দাদা হল, যদিও নিজের মায়ের গর্ভের দাদা নয়। মনে করি ভাবনা, সে আলোচনায় আমি যাব না। আমরা জানি যে কৃষ্ণ বলাই বলরাম দুই ভাই, এই আমরা জানি পরিচয়। ওই নিতাই গৌর দুই ভাই না। ওসব কথা বলতে গেলে অনেক সময় আসবে, চলে যাবে চলে। এই কৃষ্ণ তিনি যে সর্বেশ্বর ভগবান, আমি মেনে নিলাম সবাতলে, মনে প্রাণে মানি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা কি হলো, সেই কৃষ্ণ কি লেখাপড়া শিখতে কারো কাছে গিয়েছিল? জানেন আপনারা? দেখে এইটার জবাব কেউ জানে নাকি? কার কাছে? ভেরি গুড, সন্দীপনী মুনি। দেখেন, এই জন্য বলছি হিস্ট্রি অফ এডুকেশন। তাহলে শিক্ষার ইতিহাস আমি করতেছি বর্ণন। আগে শিক্ষিত হতে গেলে তখন তো আর ছিল না যেতে হবে স্কুলে, সব স্কুল টিস্কুল কিছু তৈরি হয় নাই। তখন যারা শিক্ষা লাভ করতে চাইতো, গুরু গৃহে তাদের পাঠাইতো, গুরুমুখী বিদ্যা শিক্ষা দিত গুরুগৃহে। তাহলে কৃষ্ণ বলরাম যখন জন্ম লয়, একটু যখন বড় হয়, মা বাবা চিন্তা করে তাই ছেলে দুটোরে লেখাপড়া না শিখেলে তো হবে না রে ভাই। তাই লেখাপড়া শেখার তরে পাঠালো কোথায়? গুরুর ধারে। গুরুর নাম কি? সন্দীপনী মুনি। আপনারা কীর্তন গান শোনেন নাই? গুরু দক্ষিণা মনে নাই? শুনেছেন কোনোদিন গুরু দক্ষিণা পালা? শোনেন নাই? কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, পরিচয় আর কি বা দিব, এই তো মোদের নাম। নাচিয়ে নাচিয়ে গাটো না, তারা বলে নিজ নিজ নাম, আমি কৃষ্ণ দাদা বলরাম। গুরু বলে প্রণাম করে মুনির চরণ তলে, স্বর্গবাসী দেবগণে হরি হরি বলে। তখন হরির হাতে খড়ি দিল, জগৎ গুরুর গুরু হলো। গাইছি না? শোনো না? এটা মণিমোহন গাইছে, ললিত গাইছে, সুটকিও গাইয়ে গেছে, শান্তি গাইছে, গাই নাই, সুখ গাইছে। কি দলীয়গুণী সুখ, গান শুনে পাচ্ছে সুখ, ভুলিয়ে গেছো সেই টুক। আর নৌকা বিলাসকে ভালো গাতো মণিমোহন, ঠিক তো? এখন যাদের জন্ম হয়েছে ওরা জানে নাকি এইসব? আসে বুড়ো বুড়িরা তো বেড়াই মরিয়েই গেছে, 2-4 জন বাইসে আছে। আমারও তো একেবারে বয়স কম হয় নাই, উপর দিয়ে কালা দেখা গেলেও তলা দিয়ে সব দলা হয়ে গেছে। কি মাঝে মাঝে একটু রসের কথা কব?
তোমরা কি কব? এই বুড়ির তো আরো বেশি গরজ দেখতেছি। চুপ করে থাকেন সবে, রসের কথা চাইলে দুই একখানা হবে। আর দাঁড়ায় সবাতলি যদি মোটেও রসের কথা না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই। অসীমদার আগে খুব রস ছিল, তার রাজনীতিতে যে শুকিয়ে গেল, আগের মতো নাই। অত সোজা না। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। একেবারে যে কব না তা না, কি কিন্তু আসলে করে নিতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে এই শিক্ষা নিতে হলে যেতে হতো গুরুর স্থলে। তাহলে যে ভগবানকে আমরা পরমেশ্বর বলে পূজা করি না, এ কথাটা বলি কি কারণ শিক্ষার কতটা প্রয়োজন। সেই শিক্ষা লাভ করতে গেলেন সেই কৃষ্ণ ভগবান। অন্তরে করুন ধারণা, সেই সময় কোনো গুরুগৃহে কোনো রকম দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত, এক কথায় শূদ্রদের কোনো লেখাপড়ার অধিকার ছিল না। এগুলো ভালো করে শোনেন, কৃষ্ণ ভক্তরা একটু ভালো করে শোনেন যে কেন বাবা গুরুচাঁদকে এরা মানে, বাবা বলে, কেন ভগবান বলে, শুনতে হবে না? না শুনলে খালি খালি যদি ঝগড়া বাঁধাও, ঝগড়া বাঁধালিয়ে আমার দ্বারে পাঠাবা, আমার ফোন করবা, আমি চলে আসবো, একদম সঙ্গে সঙ্গে চলে আসবো। এখন বসো। আর একটা কথা কি জানো, যাকে ঝগড়াটিয়ে মন, আমি আসলি বা হবে কি তখন। একজন কইছিল আমার যদি কেউ বুঝতে পারে পালের দোয়া গাই দিয়ে দেব। তার বউ কই তুমি কি কও, 9 কেজি দুধ হয়। কয় আমি বসবো তারপরে তো দেবো, বসবো না গাই দেবো। এখন যদি কেউ নাই বুঝতে চায় তারে বুঝানো যায়, তবুও বলতে হবে সবাই মন দিয়ে একটু করিবেন শ্রবণ। তাহলে শিক্ষার কত প্রয়োজন। তারপরে যখন গৌর হরি এলেন, তিনি তো রাধা কৃষ্ণ মিলনে যুগল অঙ্গ এক হলেন, তাই তো? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ এলেন নদিয়ায়। তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কোন জায়গায় দেখি কেউ বলতে পারে নাকি? এদারেতে কবে না এদারেতে কবে, এই দুইজনই তো কয় গেছিলেন। কোথায়? তখন কিন্তু টোল তৈরি হয়েছে। শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় বর্তমান শিক্ষাধারা। তাহলে কি শুনলেন আপনারা? প্রাচীন যুগের শিক্ষাধারা কেমন ছিল? শিক্ষিত হতে গেলে যেতে হতো গুরুর স্থলে, গুরু শিক্ষা দিত ভালো। মধ্যযুগ যখন হলো, মহাপ্রভু আবির্ভূত হয়েছিল, তখন টোল ত্রিপাঠী তৈরি হয়েছে রে ভাই। এই জন্যে শিক্ষিত হবে বলে মহাপ্রভু ভর্তি হলেন বিদ্যানিধির টোলে। এখনো বিদ্যানগর গিয়ে দেখেন সেই টোল আছে, আমি নিজে সেখানে গান করে এসেছি। নবদ্বীপ থেকে পারুলিয়ার দিক যে রাস্তা চলে গেছে কাটোয়ার দিক, কয়েক কিলোমিটার, 4-5 কিলোমিটার গিয়েই বাদিকে বিদ্যানগর মোড় আছে, বটতলা ঢুকলেই সামনে বিদ্যানগর। তাহলে বিদ্যানিধি পণ্ডিত যিনি মহাপ্রভুকে সংস্কৃতে লেখাপড়া শিখালেন, তিনি মহাপ্রভু গুণমণি। লেখাপড়া শিখে নিজেও একটা টোল খুলেছিলেন, কিন্তু দরকার জানা এ সময়ও কোনো শূদ্রের লেখাপড়ার অধিকার ছিল না। কি মারাত্মক ব্যাপার ছিল বুঝেছেন? একটু ভাবিয়ে দেখেন। শূদ্র কারা? সমাজের 85% মানুষ যারা, তাদের কাজ কি হবে? লেখাপড়া বাদ দিয়ে তারা 3 বর্ণের সেবা করবে। কাদের কাদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের সেবা এই 3 বর্ণ পাবে। লেখা কোথায়? মনুসংহিতায়। লেখা কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাতায়, কিন্তু আদি শাস্ত্রে এই কথা নাই কোথায়। সেখানে কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠের ভবে বিপ্র ব্রহ্ম জানাতে সব ব্রাহ্মণ।
জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সবকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। একটু ভালো করে কথাগুলো বোঝো। তাহলে এই যে নিয়ম তৈরি করলো কারা? ব্রহ্মজ্ঞান লাভ না করে বসে শোনেন নারী নরে, ব্রাহ্মণ বলে শুধু পৈতা নিয়ে গলে পরিচিত হলো যারা। আসলে ব্রহ্মজ্ঞান করেনি অর্জন, ব্রাহ্মণ হলো শুধু পৈতার কারণ। ব্রাহ্মণ তো 9টা গুণের সমাহার। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। গীতার কথা বলতেছি আমি, আগে মহাভারতের কথা বলেছি, তার আগে শ্রুতির কথা বলেছি। আমি তো একটা হরিলীলামৃতের কথা বলিনি। আসো আমার সামনে, গ্রন্থ নিয়ে আসো। ব্যাসদেব নিজের হাতে লিখে গেছে শাস্ত্রের পাতে যে জন্মসূত্রে কেউ কোনোদিন ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়, জন্ম মাত্র শূদ্র মানে অজ্ঞান হয়েই জন্মায়। তারপরে দশবিধ সংস্কারের দ্বারাই তার দ্বিজন্ম হয়, 2বার জন্ম হয়। যেমন যে লোকটা লেখাপড়া কোনোদিন জানে না, সে তো কিছু করতে পারে না। পারে কি? চোখ থাকিতে সে তো অন্ধ। একটু চিন্তা করেন ভক্তবৃন্দ। তাই যখন সে লেখাপড়া অক্ষর জ্ঞান লাভ করেছে রে ভাই, তখন সে বই পুস্তক পড়তে পারে। এই যে একটা সংস্কার হলো তার ভিতরে। তাহলে ব্রাহ্মণ বলে বলবে কারে? সেটাও লেখা আছে, জাত ব্যাসস্তু, ওটা না। জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। ব্রহ্মকে জানিলে পরে ব্রাহ্মণ বলে মানি তারে। যদি কোনো ব্রাহ্মণ থাকে দাঁড়ে দাঁড়ে, আসুক, আমি যদি ভুল কই তাহলে আমার জুতোর মালা দিয়ে বাড়ি পাঠাই দিক, আমি কিচ্ছু কব না, শাস্ত্র নিয়ে আসুক। তাহলে এখানে আমরা কি পেলাম? মহাপ্রভুও লেখাপড়া শিখতে টলে পড়েছিল, কিন্তু দলিতের লেখাপড়া তখন কি হলো? এই শিক্ষা থেকে শূদ্ররা বাকি থেকে যায় যখনই এসেছিলেন আমার হরিদয়াময়। তখন নিজের ছেলে গুরুচাঁদ বলি সবার ঠাই, নিজের ছেলেকে পর্যন্ত কোথাও ভর্তি করতে পারে নাই। এই জন্য তখন কোথায় লেখাপড়া শিখতে পাঠিয়েছিল? মক্তব, মাদ্রাসায়। আরবি ভাষায় আলি বেতে সে, এইসব বুঝেছেন কি বলছি? বসে শোনেন বিজ্ঞশ্রোতা, কি মারাত্মক কথা। এই জন্যে হরি জগৎ পিতা হরি নাম দিয়ে মানুষের মধ্যে যে 6টা রিপুর আলোড়ন, সেই রিপু দমন করিয়ে এ দেহমন যাতে পরিশুদ্ধ করা যায়, তার জন্য হরি ঠাকুর যিনি এই হরিনাম দিলেন তিনি। আর তিনি আদেশ করলেন তাহার যে জ্যেষ্ঠত নয়, গুরুচাঁদকে বলে, তাই বাবা এই দলিত সম্প্রদায় এদের লেখাপড়ার ব্যবস্থা করা চাই, তোমার উপর আমি সেই ভার করিলাম অর্পণ। গুরুচাঁদ কি করিল? তখন বিভিন্ন জায়গায় মিটিং করতে আরম্ভ করল। সেই মিটিং এর মধ্যে দিয়ে সবাইকে শিক্ষিত হওয়ার বার্তা দিল। কিভাবে শিক্ষিত হবে? শূদ্রের তো স্কুলে ভর্তি হওয়ারই উপায় নাই। তবে বৈশ্য বলেন, ক্ষত্রিয় বলেন, ব্রাহ্মণ বলেন, ভাই এই সময়টা সবার মানসিকতা তো সময় সমান নাই। তাই নাহলে যদি ওই আলাদা বর্ণের মানুষ লেখাপড়া শিখাতে না আসতো, তাহলে কি শিখতে পারতো? এই জায়গায় তাদের প্রণাম জানা, যারা যারা এই সময় আমার বাবা গুরুচাঁদকে সহযোগিতা করেছিলেন, আমি তাদের প্রণাম জানাই। গুরুচাঁদ বলল, তোমরা আমার কথা বাবা, সকালবেলায় গরু যখন মাঠে চলে যায়, গোয়াল ঘরটা ফাঁকা পড়ে রয়, ওই সময়টা পাঠশালা বসাবা। এর কয় পাঠশালা।
কিভাবে পড়াশোনা করবে? তাল পাতা কেটে আনবে, আর কড়াইয়ের কালি তাই ছাড়াইয়ে নিয়ে দতের মধ্যে ভরে দিয়ে জল দিয়ে গোলাইয়ে কুঞ্চির কলম দিয়ে লিখতে হবে। আগে তো আমরা সব জায়গায় কালি মাখায় বাড়ি চলে যেতাম, প্যান্টে ট্যান্টে নাকে মুখে, যাদের মা বোঝে যে ভালো লেখা লেখে যাই আর কি, নাক দিয়ে লিখেছে, মুখ দিয়ে লিখেছে, পাশা দিয়ে লিখেছে, এরকম করতাম। হ্যাঁ মাইরি রে মাইরি। তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি ৪,৫০০ স্কুল করেছিলেন, তিনি শুধু দেননি মুখের বাণী, মরে কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কার কথা? গুরুচাঁদের কথা। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, আমি বলতে পারি সভ্য সবার ঠাই। বলি আপনাদের পুরোভাগে বাবা গুরুচাঁদের আগে এই পৃথিবীতে কোন ব্যক্তি এইভাবে শিক্ষার আন্দোলন দলিতের জন্য করে নাই, করে নাই, করে নাই, কেউ করে নাই। রামচন্দ্র এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, গৌরহরি এসেছিলেন, আমি প্রণাম জানাই নত শিরে তাদের রাঙা পায়। তারা যদিও বিদ্যা অধ্যয়ন করেছিলেন এই বসুধায়, তারা কোনো দলিতের জন্য স্কুল করার পাননি সময়। এটা আমি তাদের উপর দোষ চাপাচ্ছি না, সবাই সময় পান নাই। কৃষ্ণ এদিক বাঁশি বাজাবে, প্রেম করবে না কোনটা করবে, তারপরে আবার কত কাজ, দ্বারকায়, কুরুক্ষেত্র, বলো স্কুলটা করবে কোন সময়? গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সেই সময় যে কাজে যোগ দিয়েছিলেন, তিনি তখন তো ইসলাম ধর্মের বিরাট প্রকোপ, বুঝেছেন? মহাপ্রভু কি করেছিলেন? নিজের বিবাহিতা নববধূকে ঘরে রেখে ঘরের বাহির হয়ে গেলেন। আমি প্রণাম জানাই তার পায়ে, আমি তাদের নিন্দা করছি না। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলেন, তার পুত্রকে দায়িত্ব দিলেন। এইবার কথা আছে, বাবা কারে কারে বলা যায়। আমাদের সনাতনী শাস্ত্রের পাতায় লেখা আছে পঞ্চ পিতা সপ্ত মাতা। শোনেন একটু কথা, এত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আমি কখনো করছি না কৃপণতা, অনেকদিন পরে আসলাম তো। তাহলে পঞ্চপিতা সপ্তমাতা, পঞ্চপিতা কে কে একটু বলি আপনাদেরকে। যার ঔরসে আমার জন্ম হয় সে আমার পিতা, প্রণাম করি তার পায়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে, যদ্বারায় এ দেহ মাতৃগর্ভে হয়েছে সৃজন। এই যে মা বাবা গেল, তাহলে একজন পিতা জন্মদাতা, গুণে রাখেন। দ্বিতীয় পিতা শিক্ষাদাতা। আমাদের সনাতন ধর্মের কথা, আমার কথা না। যার কাছে এক অক্ষর শিক্ষা লাভ পাবে, পিতার মতো সম্মান তাহাকেও দেবে। এই শিক্ষা দুই প্রকার, শোনো দিয়ে মন, জাগতিক আর আধ্যাত্মিক করেছে বর্ণন। এই জন্য আধ্যাত্মিক গুরুকে কি বলা হয়? বাবা। বলে না, না কি কয়? তাওই কয় নাকি? গুরুরে কি কয়? তাওই মশাই আসেন কয় নাকি? নাকি বাবা কয় না? না কথা কও না কেন? তো কবা না, তা আমি একা একা কবানি। গুরুকে বাবা কয় তো নাকি? হ্যাঁ কায়দা আছে, এবার বুঝিয়ে দাও গিয়ে। বাবা কলি সলমাইয়া ভাই, এই সলমাইয়ের আরো দাম বেশি। একটা হচ্ছে নিম্ন বীজের পুত্রকন্যা, আর একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহুবা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোটা, পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। এ সম্পর্ক করা যায় না সেদন, এত সোজা না। এ যারা না বোঝে তারা যেন দীক্ষা দিতে যায় না, আগে নিজের ডেরে থামাই নিক। থামাবে কি? দীক্ষা দিয়ে ভাবে কিছু কামাই নিক। এক গুরুদেব করছে, একটা ভালো মতো শিষ্য বানানো মানে 5 বিঘে জমি কবলা করা। একটা শিষ্য যদি ভালো মতো করা যায়, তাহলে 5 বিঘে জমি কেনাও যা, সেরকম একটা শিষ্য করা ওটা।
স্বপন মজুমদারের মতো যদি একটা শিষ্য করা যায়, খালি 5 বিঘে নাকি, আর নীতি থাকবে, নীতি থাকবে। হ্যাঁ বাবা, তোরা তো ভালো ভালো আংটি হয়েছে, আংটি তো বাবা দিচ্ছি, তোমার বানাই দিচ্ছি। একটা দামি 5 লাখ, খাই না কত, বুঝেছেন কি? তাহলে গুরু বাবা কয়জন হলো? যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা, যিনি শিক্ষা দান করেছেন তিনি বাবা, জন্মদাতা, শিক্ষাদাতা, যিনি অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যখনই বাঁচায়, পিতা বলে প্রণাম করো সেই মহাজনের পায়। আমি একটা কথা বলবো সবাই, আমি কোনো রাজনীতি করতে কিন্তু এখানে আসি নাই। প্রথম বলেছি ধর্ম রক্ষার কথা। সবাই কে কারে ভোট দেবো আমি তা কইনি। কেউ যেন ভাবে না যে উনি রাজনৈতিক কথা করছে, তাহলে তার ভুল হয়ে যাবে। আচ্ছা, এই যে লকডাউনের সময় দোকানপাট বন্ধ টন্ধ হয়ে যায়, কাজকর্ম, কেউ না খেয়ে মরে গেছে শুনছেন কোন জায়গায়? সারা ভারতবর্ষে কথা কইেন, কেউ মরেছে? যারা আরো জেলি জোন বয় খাতো তারা আরো ভালো বিনি পয়সায় সবকিছু দিচ্ছে। ওই সময় যদি সরকার বিনি পয়সায় খাবার না দিত, কত মানুষ মারা যেত। আমি অসীম সরকার কথাটা বলা দরকার, এই যে অসীম সরকারের বলছি, 1965 সালে খুব সম্ভব পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট। 1 মাস আমার মা কচুর ডগা সিদ্ধ করি আর দয়া কলা সিদ্ধ করি খাইয়ে বাঁচাইছিল। 1 মাস, বুঝেছেন কি বলছি? তারপরে বাংলাদেশ আবার চলিয়ে গেছিলাম, গেছু খাইয়ে বাঁচেছিলাম আর আটার নোঠানি খাও নাই। কষ্ট করিয়ে 1 কেজি আটা গোছাই আনছে, তাই 10 জন মিলে 1 হাঁড়ি জল দিয়ে তাই নোঠানি, পাতলা নোঠানি। ঠিক কইছি তো নাকি? নোঠানি মনে আছে তো? চান্দার বিলির গেছু কুবইয়ে তাই দিয়ে খাইয়ে বাঁচিছি। নোঠানি বুঝিস না? অল্প আটা দিয়ে বেশি জল দিয়ে তারপরে জাউ রান্ধে। জাউ কারে কয় চিনিস না? কি জ্বালায় পড়েছি। এক অন্ধ, সে তো সাদা কালা বোঝে না। সে জিজ্ঞেস করেছে একজনকে, এই যে বক মারতে যাস তোরা ছিটকে নিয়ে, খালি করে বক মারতে যা, বক কেমন রে? মানে কানারে কি করে বুঝবে বক কেমন? কি জ্বালা। কয় বক সাদা। সাদা? আচ্ছা, কিরকম? আর কিরকম? কয় কাশির মতো, একখান কাশি আনছে, তাই না? কাশি বুঝেছি। এখন ও তো বুঝই দিয়ে চলে গেছে। আর একজন এসে গেছে, বুঝেছিস বক কেমন? বুঝেছিস? কাশি ধরে কয় বক এইরকম। যে না বুঝবে তারে বুঝবো কোন কায়দায়? গেছু খাওয়া, নুঠানি খাওয়া, এ বুঝানো যায়? তাহলে কথা বললাম কোন কথায়? লকডাউনের সময় যেভাবে আমাদের বিনে পয়সায় খাবার দিয়ে যাহারা বাঁচায়, যিনি বাঁচায় সেও এক বাবা হয়। আমি দাঁড়াইয়ে বাবা বলে প্রণাম করি তার রাঙা পায়। হরিবল হরিবল। একটু যেতে দেন। যানবাহন যাতায়াতে ব্যাঘাত ঘটানো যাবে না, তাতে যাতায়াত ঠিক থাকবে। একটু এগোয় আসেন, সামনে ফাঁকা আছে, আপনারা একটু এগোয় আসেন তো, এগোয় আসেন। কারণ আমি আমার কোনো কর্মের দ্বারায় মানুষের ক্ষতি হোক এটা আমি কখনো চাই না, একদম 1 তিলও হবে না ক্ষতি। এগোয় আসেন, দরকার হলে আপনারা একটু। জয় হরি বল। কি আজকের আলোচনা আপনাদের ভালো লাগতেছে নাকি, না কমাই দেব? বাবা বাবা হরি বল। ঠিক আছে, ভালো জুটিছে দল। বাবা তোমরা একটু দেখে যাইও, খা মাখা চালাই দিয়ে কারো পান উপর দিয়ে উঠোই না দেও।
তোমাদেরও আন্তরিকতা থাকবে, যারা আছে ওখানে তাদেরও আন্তরিকতা থাকবে, তাহলে উভয় দিক দিয়ে ভালো হবে। তাহলে আমরা তিনটে বাবা পালাম, কি কি? জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা, অন্নদাতা পিতা। আরো দুইজন আছে, কি কি? আর একটা হচ্ছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, পিতার সম্মান করে প্রণাম করো পায়। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একটা কোন পিতা? ভয়ত্রাতা। মন দিয়ে শুনুন সকলে। কেউ ঘুরতে গেল সুন্দরবনে বা জঙ্গলে, গিয়ে বাঘের মুখে যদি পড়ে যায়, মনে মনে ভাবে তাই আর আমার রেহাই নাই, আজকে মারা যাব বাঘের থাবায়। বাঘ দেখার সাথে সাথেই তো অজ্ঞান অর্ধেক হয়ে যায়, ঠিক কিনা? ওই সময় যদি কেউ গিয়া ফাঁকা আওয়াজ করিয়া আপনাকে বাঁচাইয়ে দেয়, সে বাবা হয়। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি? আশ্রয়দাতা, ভয়ত্রাতা। এই পঞ্চপিতা আর সপ্তমাতা, এই পাঁচজনের স্ত্রী মা, আর দুটো এক্সট্রা মা আছে। কি কি মা? একটা হচ্ছে সনাতনীদের কাছে গোমাতা, বুঝেছেন কি বলছি? আর একটা হচ্ছে জন্মভূমি ভারত মাতা। একটা কথা কই, দেখি আপনাকে মনে আছে নাকি, এ জায়গা হয় কিনা। আগে প্রত্যেকবারই ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো কিনা আপনারা বলেন? হাত উঁচু করেন। এখনো করেন? এখন করলেই তো কবে না, শালা বিজেপি করে বলে গরুর পুজো দিচ্ছে। কি ঝামেলায় পড়েছে, এ তো 14 পুরুষেরটা করে আসতেছে। ফাল্গুন মাসে গোয়াল ঘরে আমরা নতুন গাই হলি, তারপরে যে কলকে কি দিয়ে যেন ছাপা, দেখুন না, সে চালির গুঁড়ো দিয়ে, আর কি সুন্দর মিষ্টিয়ান্ন রান্না করতো রে, ওরে খাওয়াটা খাতাম। এ বাড়িতে ও বাড়িতে দৌড়ে দৌড়ে দিয়ে খাতাম। সত্যি কথা না নাকি? এই জায়গা হয়, কোনো বাড়ি হয়? এখনো যদি আমাদের কেউ সেই গরুর পূজা করে, দেখবেন বিজেপির দোষ লাগাই দেবে তারে। কই সব গোমূত্র সেবা করা দল। যার মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা এগুলো করেছে, সেও আনে কেমন যেন হয়ে গেছে, ঠিক কিনা? যার মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা ওই দেশ থেকে এই দেশে চলে আইছে, সেও যেন কেমন হয়ে গেছে। এই যে বড় দুঃখ লাগে এই জায়গায়। তাহলে এই গোমাতার পূজা মোদের ঘরের নরনারী শত শত বছর ধরে সনাতনীরা করি। আমাদের বিজেপি শিখাইয়ে দিয়ে আসে নাই। কোথায় ছিল বিজেপি তখন? আমরাই গরুর পূজা করেছি রে ভাই, ঠিক বলছি তো নাকি? তাহলে একটা হচ্ছে গোমাতা, আর একটা হচ্ছে জন্মভূমি মাতা। যেহেতু ভারতবর্ষে আমরা বসবাস করি, তাই ভারত মাতা কি, জোরে বলো, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয়, গো মাতা কি জয়, মাতা পিতা কি জয়, হরি বল। তাহলে পঞ্চপিতা সপ্তমাতা ব্যাখ্যা করলাম ভাই। তাহলে গুরু চাঁদ কোন পিতা হয় দিতে হবে পরিচয়, তার আগে আর একখানা গান গাই। ধর, আমি একদম কোনা তোলাই আলোচনা করে ফিরে যাচ্ছি, কিন্তু হরিবল বাড়ি যাও। গানটা ধরার আগে একটা কথা বলে নি, ভালো করে শুদ্ধ করে নাও। ঈশ্বর প্রাপ্তির শ্রেষ্ঠ পথই হচ্ছে ভক্তির পথ, প্রেমের পথ। সাধনার 3টে
ধারা আছে। জ্ঞান যোগ ভক্তি, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা জ্ঞানের সাধনা করে তারা হয় নিরাকারবাদী। আমাদের মধ্যেও আছে নিরাকার ব্রহ্মবাদী, তবে তারা রূঢ় হয়। আজীবন যারা নিরাকারবাদী হয় তারা একটু রূঢ় হবে। আর যোগের সাধনা করে যারা, আত্মজ্যোতি দেখতে পারে তারা যোগীরা, যোগের দ্বারায়। আর প্রেম ভক্তির সাধনার দ্বারায় ভগবান এসে কথা কয়। তাহলে প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। তুমি হিন্দু কি মুসলমান, কালী ভক্ত না কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত না হরি ভক্ত, না তুমি খ্রিস্টান না শিখ জৈন পার্সি, ওটা দেখবো না, আমি দেখবো তুমি প্রেমিক কিনা। যদি তুমি প্রেমিক হও তাহলে তুমি আমার বড় প্রিয় জন। বাংলাদেশে রয়েছে আমার সাইজির মতে, আমি কুষ্টিয়াতে গেছি লালন সাইজির ওখানে গান গাইতে। কিরে এত সময় লাগে নাকি? টোকাইয়া সুরবার টোকা দিয়ে দিয়ে ছোট ছোট টোকা দিয়ে, কি প্রেম তাদের। হেরে গেছি তাদের কাছে। দেখবেন ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় যে সেই দেওয়ান বংশ মুসলমান কি সুন্দর গান গায়, কেঁদে কেটে আকুল হয়ে যায়। শোনেন নাই? মুসলমানদের মধ্যে চারটে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতের মুসলমানরা প্রেমী। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই প্রেম হচ্ছে প্রকৃত ঈশ্বরকে লাভ করার একমাত্র পথ। যত মত তত পথ, এটা ঠিক, কিন্তু ঈশ্বরকে পেতে হলে যত মত একই পথ, তার নাম প্রেম আর মুক্তি। তাছাড়া দিয়ে তুমি পাবা না কিছু। তাই আবার অশ্বিনী কর্তা লিখলেন, প্রেম নগরে বাজিগে বাসা, ওরে প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা। ওরে প্রেমিকের সঙ্গ নিয়ে, প্রেমিকের সঙ্গ নিয়ে, প্রেমিকের সঙ্গ নিয়ে ছুটবে না তোর প্রেমের নেশা। একদম আলোচনা বেসিসে গান হবে, খামাকা খান গাইয়ে ফেললাম এরকম। আগে বাবা গুরুচাঁদের কথাটা সেরে নেই। যিনি লেখাপড়া শিখান, মাস্টার মশাই, তিনি যদি বাবা হন, একটা সময় সেই আলোচনা তো করেছি, তাই তো? কিন্তু যাদের লেখাপড়া শেখার অধিকারই ছিল না কোনোদিন, তাদের সেই লেখাপড়ার অধিকার যিনি দান করেছেন, তাহলে তার কতবার বাবা করা দরকার। তাই তিনি দলিতের ভগবান। বাবা গুরুচাঁদ তুমি না আসলে এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ এই লেখাপড়া শেখার অধিকার পেত না। আজকে সরকারিভাবে সর্বশিক্ষা অভিযান হতে পারে, অনেক আগে বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি কিন্তু সকলের শিক্ষার জন্য গেছেন আন্দোলন করে। আধুনিক যুগের শিক্ষার অধিকার কারা দখল করে আছে? সরকার,
যে সরকার পাবলিক তৈরি করে, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। সরকারি স্কুল তৈরি হয়েছে, সবাই পড়তে পারে, কিন্তু তার মধ্যে যে শয়তানি চলতেছে এ তো আমি না বলে পারি না। আমার গায়ে তো জ্বালা ধরে যাচ্ছে। একদম এই গরিব মানুষের ছেলে পেলে কোনোদিন লেখাপড়া শিখতে পারবে না। যার বাবার পয়সা কড়ি আছে একদম আগে যেমন ছিল তার চাইতে খারাপ হবে, আর সেই জায়গা নেওয়ার চক্রান্ত চলতেছে। এই পর্যন্ত কোন রকম পাশ ফেল নাই, কারণ আমার স্ত্রী টিচার, আমি জানি তো। পরশুদিন খাতা দেখতেছে, কয় দেখো জিরো পাইছে, কিছু লিখতে পারে নাই, তুমি কিছু বলো লেখছে? বলে না, এর 15 দিতেই হবে। মাইরে আমি চোখ শুয়ে করছি, যদি মিথ্যে কথায় আমার জন্য চোখ কান্না হয়ে যায়। তোমরা তো কি করে দেবা? কয় এই যে নিয়ম, পাশ করা কি গোল্লায় যাওয়া কল না, কথা করছো না কেন? এবং আমরা আগে ফেল করলি এক ক্লাসে 2 বছর 3 বছরও রয়েছে, পাশ না করলে ওঠা হবে না। এক ক্লাসে 2 বছর থাকা অধিকার নাই, তাকে তুলেই দিতে হবে। এই জায়গায় টিচার কেউ আসে না? কেউ আছে প্রাইমারি টিচার? হাত তোলো। কেউ নাই, একজনও নাই। ভয়তে হাত তুলতেছে না নাকি? শেষ গুরুচাঁদ ঠাকুর যা করে আনছিল, এখন যার বাবার পয়সা করি আছে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, বেসরকারি স্কুলে পড়াবে, তার ছেলে মেয়ে লেখাপড়া শিখবে। গরিব মানুষের ছেলে মেয়ে সরকারি স্কুলে পাঠালে একটু তার দিকে যদি লক্ষ্য না রাখা হয় তাহলে কিন্তু আর সে লেখাপড়া শিখতে পারবে না। সবাই লক্ষ্য রাখবা কি পড়া দিচ্ছে ওই ক্লাসে, কারণ চক্রান্ত কিন্তু চলছে দলিতের সন্তানরা যেন আর লেখাপড়া শিখতে না পারে। তাহলে জোন খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাংকানা লোকের দরকার, জোনের দরকার। বুঝতে পারছো কি বলছি? তাহলে এইগুলো আমি কোন স্টেজে দাঁড়াইয়ে কি বলতেছি বুঝেছেন কি? আমার সব পথ চলে যাক, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু যখন দলিতের গায়ে আঘাত লাগে তখন আমার ভিতরে ব্যথা লাগে। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই স্টেজে দাঁড়াইয়ে, যে স্টেজে আমি এখন আছি, এসব বলা যায় নাকি? কি ভাবো তোমরা, ভাবো। এর জন্য বড় আন্দোলন করতে হবে। একদম প্রত্যেক ক্লাসে পাস করলে সে ক্লাসের থেকে দ্বিতীয় ক্লাসে উঠবে, ফেল করলে উঠতে পারবে না। এই নিয়ম চালু করতে হবে। পারবা না তোমরা আন্দোলন করতে? বাবা গুরুচাঁদ আন্দোলন শিখিয়ে দিচ্ছে, আমার একার কথাই হবে না, তাহলে ভবিষ্যৎ মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ। আর যদি কেউ না, আমাদের টাকা পয়সা আছে, আমি তো জানি আমার 2 ছেলে 3টে ছেলে লেখাপড়া শেখাতে কত টাকা খরচা হয়েছে। একটা টাইমে মাসে 40,000 লাগতো ইংলিশ মিডিয়ামে। একজন আমেরিকায় পড়ে, একজন অ্যাডামাসে পড়ে, আর একজন কি জানো টেকনো ইন্ডিয়া। আমি আবার অত বুঝি না, কতগুলো করে টাকা যায়। গরিব মানুষের ছেলে পেলে পড়াবে। সবচাইতে বড় ক্ষতি করে গেছিল বামফ্রন্ট সরকার, যখন 4 পর্যন্ত ইংলিশ তুলে দিল,
সেই দিনই বুঝলাম। আর 1 নম্বর কান্দে লাঙল নাকি ওইটা করেছিল, কান্তি বিশ্বাস মন্ত্রী ছিল। আমি বললাম এইরকম ছুরি মারল কি বলে? এই লোকটা মন্ত্রী হয়ে, যে সমাজের মন্ত্রী, তাদের বুকে ছুরি মেরে দিল। ওর পর্যন্ত ইংলিশ নাই, 5-এ গিয়ে তাকে প্যারাগ্রাফ দিচ্ছে। 5-এ গিয়ে ABCD শিখতে হবে, প্যারাগ্রাফ করতে হবে। ওই টাইমে কত বছর পিছিয়ে গেছে। আমার স্ত্রী 73% মাধ্যমিকে পেয়েছে, ইংরেজিতে 30। ওই টাইমে বুঝতে পারছেন? আর এখন একেবারে ধ্বংসের পথ, উপায় কিন্তু নাই। বাড়ি গিয়ে ভাববেন আপনারা, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যে ভক্ত, সন্তানদের কোথায় রেখে যাচ্ছে। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুর কি আন্দোলন করেছিলেন, কি লড়াই করেছিলেন। যাদের লেখাপড়ার অধিকারই ছিল না, তাদের লেখাপড়ার অধিকার আদায় করে ছাড়লেন। 4500 স্কুল করেছিলেন। এই জন্য বাবা গুরুচাঁদকে বাবা বলি, ভগবান বলে প্রণাম জানাই তার পায়। 1000 বার, প্রতিবার বাবা বললেও তার ঋণ শোধ হবে না রে এই দুনিয়ায়। আর একবার বলুন, জয় বাবা গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, বল হরি বল। এইবার আমরা আসবো হরিচন্দ ঠাকুর। নূতন কি দিল? অতি সহজে প্রেম প্রাপ্তি। যদি বলেন তাহলে কৃষ্ণ নামে প্রেম হয় না? হয়, কিন্তু মালা জপিয়ে তোমার প্রেম হবে না। আজ পর্যন্ত জীবনে কেউ দেখছেন গুনে গুনে মালা জপতেছে আর কৃষ্ণ বলে কাঁদতেছে? দেখেছেন? জীবনে দেখেছেন? কি কথা কন? জ্ঞান কান্দে না, মালা জপতে জ্ঞান লাগে, জ্ঞান, সোনার জ্ঞান লাগে। কত হাজার কত লক্ষ গোনা হচ্ছে, যে তো গুনতি হবে তো, তারপরে একটা করে আবার মালা সরাবে, সাক্ষী মালা থাকবে। জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। কোন জায়গার আলোচনা করতেছি বুঝিস? অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর করে হবে। এই দশা তোর যখন হবে, তখন ওর বেশি আনন্দের। কে আসো, আসো আমার সামনে, আমার এই কথার বিরুদ্ধে যুক্তি দাও। যদি বাবু যে তুমি কবি গান গাচ্ছ, এখন বলতে পারতেছি না, আলাদা সভা করে ডাকো, আমি চলে যাব। জ্ঞান থাকলেই কখনো প্রেম। জ্ঞান যেখানে শেষ, সেখানে প্রেম করে প্রবেশ। কৃষ্ণ নামে প্রেম হবে যখন সুর ছন্দে গাবে, হরে কৃষ্ণ। ভালো বেহালা লাগবে, ভালো বাঁশি লাগবে, খোল লাগবে, ভালো সুরে গলা লাগবে, বেসুর গালি হবে না। যদি যে টান গায় হরে কৃষ্ণ, শালারে বায়না করেছে এটা, এটা সারা সুন্দর রাগ রাগিনী জানা লাগবে। Hare Rama
সুর ব্রহ্ম, নাম ব্রহ্ম, তাল ব্রহ্ম একত্রিত অবস্থায়। মা, তুমি আমাকে প্রণাম করছো, আমার উচিত এখন টান টান হয়ে পড়া তোমার পায়ে, আমি পারছি না, এরকম করবা নাকি? হরি বল। তোমাদের চরণ তলে জায়গা দিয়ে রেখে হরিচাঁদ ঠাকুর দেখলেন সাধারণ মানুষ কৃষ্ণ নাম নিয়ে প্রেমে প্লাবিত হতে পারবে না। বাড়ি বাড়ি সংসারে সংসারে কে রাগ রাগিনীকে রাশি করবে, সেটা খোল বাজনাতে পারবে, বেহালা বাজাবে, দোতারা বাজাবে, পারবে? সব ফ্যামিলিতে আছে কি? এক গ্রামের মধ্যে দুই একটা ফ্যামিলি পাওয়া জাতীয় পারে, নাও পারে, ঠিক কিনা? যে সেই বাড়ি বেহালা আলা আছে, দোতারা আলা আছে, ফুলি আছে, এই জন্য অতি সহজে যাতে প্রেম হয়, সহজ বাজনা আর নামদারে ছোট করে আনবে। ওই হরে কৃষ্ণর মধ্যেও যা, হরিবলের মধ্যে তাই, আলাদা কিছু না। ব্যাখ্যা করলে এক জায়গা, যেমন 10 বিঘে জমির ধান হয়েছে, আপনার ধান রাখছি তো 20-10 200 মন হবে, 10 বিঘে জমি, তাই তো 20 মন করে, যদি 25 মন হলে 250 মন হবে। তাহলে বাড়ি জাগা লাগবে, গোলা বান্ধা লাগবে, তারপরে কিন্তু এটা যদি বিক্রি করে দেন, টাকার মশা নিয়ে আলমারিতে তুলে দিলেন, গোলা বান্ধা লাগলো না। যদি দেখলেন না টাকার মশা রাখবো না, সোনা কিনে তুই অলঙ্কার বানাইয়ে, তাহলে আরো অল্পের মধ্যে হয়ে গেল। ওই সোনা বিক্রি করলে টাকা হবে, টাকা দিয়ে আবার ধান কেনা যাবে, একই জিনিস। বুঝেছেন তো কি কইছি? মানে হরে কৃষ্ণ রাম, তিনটে হচ্ছে নাম। নামের মধ্যে 8 বার হরে আছে, 4 বার রাম আছে, 4 বার কৃষ্ণ আছে। বৃন্দাবনে সখী কয়টা ছিল? 9টা না 11টা? 8 সখী। এই তো আমার ভুলটা ধরে দিচ্ছে, কি ভালো। 8 সখী ছিল না? 8টা সখীর মধ্যে এক এক রকমের গুণ ছিল, এক এক ভাবে কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা ছিল। এই যে আমার যেমন সব সখীরা ঢোল বাজাই, আবার এটা বল, এই সখী বেহালা বাজায় মন হরণ করতেছে, এই সখী হারমোনিয়াম বাজায়, বাঁশি বাজায়, এই সখী দোতারার সুরে মন মজায়, বাবা বাবা, এই সখী কাশি বাজায়, এই সখীরা গান গায়, গান গায়। এক একটা গুণ, যার দ্বারা কৃষ্ণের মন হরে নেওয়ার ক্ষমতা। এই 8 গুণ একাধারে রাধার আধারে বিরাজ করে। একমাত্র রাধার কাছে গেলে সমস্ত সুখ কৃষ্ণ পেত। এর মধ্যে ডিপলি আরো আলোচনা আছে, সেই জায়গায় আমি যাব না। উপর দিয়ে বললাম, এরপর একটু গুরু ঘরে গিয়ে শুনে নেব সেই 8 কর্ম কি আছে, কোন কোন সখীর কি কি কর্মের দ্বারা কৃষ্ণের মন জয়। এই জন্য বলছে, 100 কোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনি বাপন, রাধান্ত পরশমাত্র কৃষ্ণ এই 8টা সখীর 8টা হরে। হরা শব্দ সম্বোধনে হরের উপধনে, কৃষ্ণ মনোহরা। অপ্রাকৃত রমণ ক্রিয়া, প্রাকৃত নহে। এই রমণ 4 প্রকার, রমণার্থে 4 রাম।
আত্মাতুরাধিকাশ্চৈব তয়ৈব রমণত সৌ আত্মারমস্ত্যতি পূর্বাদি রেপস্তু কুঙ্কুমাভাস কুণ্ডমধ্যে ব্যবস্থিত মকার বিন্দুরূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা যে গদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। রমণার্থে রাম আর চারি নায়ক হয়ে কৃষ্ণ করেছে লীলা বিলাস। এই জন্য চারি কৃষ্ণ এই নামেতে প্রকাশ। বুঝেছেন? চারবার রাম চারবার কৃষ্ণ আটবার হবে। তাহলে মূল হচ্ছে রাধা কৃষ্ণের অপ্রাকৃত রমণানন্দ এই নাম করলে হয় প্রেমানন্দ। হরি বলেও তাই হকারে কেশবশ্চৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে সেই পিতাতীত রাধা কৃষ্ণকে বাধা। সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তা বেদে অগোচর। লিখলো কে? ব্যাসগোসাই। বুঝতে পারছেন? হরিচাঁদ ঠাকুর দেখলো একেবারে কায়দা করি সোনা তুলে দিয়ে যাই। একবার না এক নাম। যারা কোনোদিন বুঝতে পারতো না যে অহৈতুকী প্রেম কি, ভাব সমাধি কি, প্রেম জগৎ কি, হরিচাঁদ ঠাকুর এসে এবার বুঝিয়ে দিয়ে গেলেন। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তারা একসঙ্গে যাচ্ছে। হরি বল 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 হরি বল। এক নাম একটা। এখানে খোলের কসরতি নাই, বেহালা নাই, গোতরে নাই। এই হরি নামে কান্তি কান্তি ভাব সমাধি হয়ে যায় না? হয় কি না? কথা বলেন। নাকি মানসিক পিটাই পিটাই কান্দায়? অতি সহজে প্রেম প্রাপ্তির যে পথ বাবা হরিচাঁদ ঠাকুর। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও মিস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কি সে ভেবেছ কি তাই? এই হরি নামের প্রেমের মধ্যে দিয়ে অন্তর ধোয়া যায়। করে বাঁধিবে বাসা, করে বাঁধিবে বাসা। প্রেমের পোস্টার ওই প্রেমিক রাজা রাজ্যে যাবি। সুখে
বিছানাও প্রেম। ছোট একদম সত্যি কথা বলতেছি, কারণ জীবনে তো বহু বাড়ি শুয়েছি, অনেক বিছানা দিয়েছি, কোনো বিছানায় শুয়ে ঘুমাতে পারি না, কোনো বিছানায় শুলে আপসে হরিনাম গুরু নামে মন প্রাণটা ভরে বুঝতে পারতাম এই বিছানায় ভালো মানুষ হয়। মাইরি এসব কোয়া কথা না, বলতেছি তাই। এই জন্য আমার অশ্বিনী কথাটাতে কি ফসায় দিয়ে গেছি। গানগুলো যখন পড়ি দেখি ভাষা থাকে না, সব বুঝতেও তো পারি না, কারণ ওই স্তর পর্যন্ত না পৌঁছালে বাবা সব বোঝা যায় না, তো সেই স্তরে পৌঁছাতে হবে। প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের সন্ধ্যায় সনম করে, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের সন্ধ্যায় শয়ন করি, প্রেমিক গুরু সঙ্গ ধরি, সঙ্গ ধরি। আর এই কামুক গুরুর সঙ্গ নেবা যাওয়া বাড়তে হবে, তাহলে গুরু ভাগ করে দিয়েছে, কিন্তু প্রেমিক গুরু, তাহলে প্রেমিক গুরু আর কামুক গুরুর মধ্যে কামুকের মধ্যে পার্থক্য আছে না? যারা কামুক গুরু তাদের কামনা ভরা, যে শিষ্য বেশি প্রণামী দেয় সেই শিষ্যের বাড়ি ঘন ঘন যায়, টানিয়ে আরে কোলে নিয়ে চাপ দেয়, বাবা রে তোর মতো হয় না। আর যে মোটে 10 টাকা দেয় তার দিক ফিরেও টাকায়। ঠিক কইছি না বেঠিক কইছি? যে শিষ্যের বউটা একটু সুন্দর, পিঠি হাত দিয়ে পাশার এদার দিয়ে নিয়ে চলে যায়, সত্যি ভালো খাইস না, দেখা জিনিস একটু কালা টালা বউ বলি ওদিক টাকা বই। জয় রাধে, হরি বলো হরি বলো। ওরে প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরু সঙ্গ ধরি, কদরে মন প্রেম তামাশা,
প্রেমিক চূড়ামণি অশ্বিনী ঘোষাল যেটা লিখেছে, নিজেকে এত ছোট করেছেন, আমি অত ছোট করা আমার এই মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আমি ওই জায়গায় একটু তৈরি করে গাই শেষের টুক একটা শব্দ শুনি, কারণ ওইটা আমি গাইতে পারি না, আমার বুকটা ফেটে যায়। একদম শেষে আমার অশ্বিনী কথা কি লিখলেন, প্রেমিক মহানন্দ বলে আমার হরিচাঁদ কি কথাই বলে, প্রেমিক মহানন্দ বলে আমার হরিচাঁদ কি কথাই বলে, অশ্বিনীর প্রেম বড়ই আশা। প্রশ্ন আমায় করেছিল গান, একে একে জোরে জোরে দিলাম সমাধান। অতি সহজে কিসে পাওয়া যায় সেই তত্ত্ব দিলেন আমার হৃদয়। আমার প্রেম বিনে ভুবনে পাবে না কেউ তারে, প্রেমের দ্বারায় মাটির মূর্তি কথা বলতে পারে। সেই প্রেম ভক্তি সহজে কেমন পেতে পাবে, তাই দিতে হরি ঠাকুর এসেছিলেন ভবে। সেই প্রেম সবার মধ্যে করলেন বিতরণ, নারী পুরুষ সবাই পেল হরি প্রেম ধন। নারীদের অধিকার ছিল না রে ভাই, হরিচাঁদ এসে এবার দিয়ে গেল তার। সর্বদিকে নারী শক্তির অগ্রগতি চাই, বলে গেছেন আমার হরি কি রক্ষা। নারী পুরুষ একই সাথে করিবে কীর্তন, প্রেমানন্দে হরি হরি বল তার। নারীর সম্মান রক্ষার্থে হরিদয়াময় সকল কর্ম করিয়াছে মোরা গান্ধীর গায়ে। আজকে আগে এইভাবে নারীদের ধর্মাচরণ করার কোন রকম অধিকার ছিল না, বুঝতে পারছে? সেই সব একদিন শুধু নারীর অধিকার নিয়ে আলোচনা করব, যেমন এই পাগল নিয়ে বলা ঘন্টা 2 লাগবে। কেন কোথায় কোথায় বাবা হরিচাঁদ ঠাকুর কি কি ভাবে তাদের অধিকার দেওয়ার জন্য কি কি করেছে, নারীকে স্বনির্ভর করবার জন্য কি করেছে, নারীদের ধর্ম আচরণের জন্য কি করেছে। সর্বশেষ কথা হচ্ছে সর্বজীব যাতে অতি সহজে প্রেম পায়, কারণ প্রেমটাই হচ্ছে ঈশ্বর লাভের শ্রেষ্ঠ পথ। এটা সবাই বলেছেন, পৃথিবীর যারা যারা শ্রেষ্ঠ মানুষ, যেমন মীরাবাই কি বলছে, নির্নাহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মেলে তো বাহাদুর বান্ধব, তুলসী পূজনে সে হরি মেলে তো মূল পুজি তুলসী ধার, পাথর পূজনে সে হরি মেলে তো মূল পুজি পাহাড়। বুঝতে পারছেন? তৃণ ভগ্নে সে হরি মেলে তো বহুত মেলে অজায়, আর স্ত্রী छोड़ने से हरी मिले तो बहुत मेले खोगा, दूध पियाने से हरी मिले तो बहुत बत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। এই তন্ত্র মন্ত্র পূজা বন যাই করো ভাই, প্রেম বিনে অন্য পথে ঈশ্বর প্রাপ্তি নাই। মা কালী মাটির মূর্তি কথা বলতে পারে, মামা বলে প্রেম সরে ডাকো যদি কারে, চণ্ডী পাঠ কোটি কোটি জন্ম যদি কেহ করে, মা বলিবে না কথা বললাম সভা করে। সব মন্ত্র ভুলে দিয়ে দেবী আকুল হয়ে যাবে, ব্যাকুল হয়ে মামা বলে তখনই ডাকিবে, প্রেম ভক্তি জাগিলে তখন মাটি কথা কয়,
মাটির মূর্তি থাকে না আর খাঁটি হয়ে যায়। যারা যারা এই জগতে মা কালীকে পেল, চণ্ডীপাঠ করিয়া নহে প্রেমের দ্বারাই পেল। কৃষ্ণ পেল, কালী পেল, রাম পেল ভাই, প্রেম ছাড়া এ জগতে কেহ পায় নাই। সেই প্রেম সহজে কিভাবে উপায় হয়, তাই দিয়ে গেলে বাসি হৃদয়ময়। পরিষ্কার ভাবে জমা পড়ি গান, দশটা বেজে গেছে সভ্য সমাস্থান। এবার তারে দেখে নিয়ে মনে আসে ভাবো, দুজন মিলে সবার তলে মিলন গীত গাবো। চোখে যাবে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে যাবে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে যাবে লাগে ভালো। তুমি এসো এসো সর্বানন্দ, এসো এসো ভাই গো। চোখে যাবে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে যাবে লাগে ভালো। আরে ভেদ বুদ্ধি দিয়ে ছেড়ে সনাতনীদের ঐক্যবদ্ধ করে, হরি বল হরে কৃষ্ণ হরে, চলো মিলন মোহনায় গো। চোখে যাবে লাগে ভালো, তারে চায় গো। চোখে যাবে লাগে ভালো। দেখো যে নাম সেই তো কৃষ্ণ হলো, সেই গৌর হয়ে এসেছিল। কেউ একান্তি হরি হলো, পতিত উদ্ধারণে দায় গো। চোখে যাবে লাগে ভালো, তারে চায় গো। চোখে যাবে লাগে ভালো। তোমার কথা শ্রবণ করে বাবা বাবা বাধা বিঘ্ন গেল তুমি, বাবা, তোমার সঙ্গে মিশে থাকবো অন্তরে, এই কামনাই গো। তুমি যখন এলে পথে তোমায় নিয়ে যাব নোরা কান্দিতে, তোমার মিলন ঘটাবো মতুয়ার সাথে উলুধ্বনি দাও এসো ভাই গো। চোখে যাবে লাগে ভালো। আরে আনন্দ আমার আসে ভাবো, বাবা, তোমার সঙ্গে আমি যাব, মুখে হরি হরি কব, এই তো অভিপ্রায় গো। ওরে হরে কৃষ্ণ রামের পার্থক্য নাই, যার যে নাম ভালো লাগে গাও না রে ভাই। হ্যাঁ। এক সনাতনী মনে রেখো তাই, কহিলাম সভায় গো। চোখে যাবে লাগে ভালো। তোমরা যত করিবে ভাগাভাগি, ততই হবে রাগারাগি। এইসব ক্রোধ সকলকে নিয়ে এসো এক মিলন মোহনায় গো। চোখে যাবে লাগে ভালো। তাই না হলে সংখ্যা গুরু যখন হবে, তোমার এই জয় ডাঙ্কা কি আর বাজাতে পারবে? তোমার ডাঙ্কার তালা ছিঁড়ে ফেলবে, কহিলাম সভায় গো। চোখে বল যাবে করো তাল হবে বন্ধ, বাংলাদেশ দেখে বোঝো না কি কত দ্বন্দ্ব। তাই হুঁশিয়ার হও ভক্তবৃন্দ, কহিলাম সভায় গো। চোখে সবাই এক হয়ে যাবে, মনের ময়লা